এরপরে বাংলাদেশে দেখবেন ভাগ্য গণনা করে টিয়া পাখির কাছে যায়, আছে না? নাই কথা কয় না। কবিরাজের কাছে যায় ভাগ্য গণনা করে, আছে না? নাই। এক কবিরাজ বলে দিছে যে আপনার স্বামীর তো সমস্যা, বালিশের তাবিজ রেখে দিছে পুকুরের ঘাটে, ওই নারিকেল গাছের পিছনে যায় ওখানে শিশিতে ভরে তাবিজ পুঁতে রাখছে। আপনাকে বাদ দিয়ে আর একটা মেয়ের সাথে আপনার স্বামীর সম্পর্ক আছে। এইটা শুনে মহিলা এমন ঝগড়া লাগছে, মানে স্বামী লঙ্গি খুলবে। এই ঝগড়া লাগছে না লাগছে, স্বামী এখন বলতেছে তোর দুইটা পা ধরি, শুধু কবিরাজের ঠিকানাটা দে। এইবার বইয়ের কাছে কবিরাজের ঠিকানা পাইয়া স্বামী চলে গেছে, যা বলতেছে কবিরাজ সাহেব হাত দেখেন। এবার কবিরাজ 1-2 মিনিট হাত দেখতে দেখতে ঠাস করে মারছে কবিরাজের গালে একটা জোরে করে থাপ্পড়। থাপ্পড় খায় কবিরাজ দেখে বলে বাবা আমারে থাপ্পড় মারলেন, আমার অপরাধ কি? কয় অপরাধ কি জানিস না? হ্যাঁ, আমার বইয়ের সাথে আমার ফেস লাগাই দিছিস, আমার বালিশের নিচে তাবিজ আছে, পুকুরের ঘাটে তাবিজ আছে, আর নিজে যে 2 মিনিট পরে থাপ্পড় খাবি সেই কথা বলতে পারিস না? কথা কয় না কে? এই জন্য কবিরাজের নামে কিছু ভণ্ড আছে না নাই? ধরে আলিফ লাম মিম এগুলোর অর্থ দুনিয়ার কেউ না জানে, আমরা জানি। যুবক তোমরা নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা বলে ঠিক কি না? আজকে যুবকদেরকে সাইজ করা লাগবে, যুবকদের চরিত্র ঠিক করা লাগবে। কথা বলে ঠিক কি না? মাথা গরম হয়ে আছে, একটু অপেক্ষা করো, পরে আমি তোদেরকে যুবকদেরকে আগে সাইজ করা লাগবে। এরা এদেরকে সোজা না বানালে এরা মানুষ হবে না। কথা কন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কেউ নিরাশ হবেন না। মা বোনদের ব্যবস্থা আছে নাকি? এই জন্য মা বোনেরা আছে না, মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার। কারণ মা বোনেরাই বারবার দেশের সরকার, সংসার জ্বালায় পুরাই করে দিল সরকার। সহ্য করি কত, আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। কথা কন না কে? ওদের জ্বালায় ঘরেও থাকা যায় না, বাইরেও থাকা যায় না। কথা কন ঠিক কি না? এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। কথা কন ঠিক কি না? এই জন্য অপেক্ষা করেন, মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে। তাহলে কথা বলবো কোন সূরা থেকে? সূরা লোকমান। জোরে বলেন কিনা? লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু সেই একজন সাধারণ ব্যক্তির নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা দিলেন। তাহলে এই ব্যক্তি সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি। জমিনের একজন বান্দার কথা আল্লাহর পছন্দ হয়, আবার আল্লাহ তাআলা সেই কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার নামেই সূরা নাজিল করেছেন। তাহলে এই মানুষটা কেমন মানুষ একটু জানার দরকার আছে না নাই? এই ছেলে কি 12টা বাজছে? আগে বলছি না এরকম করা যাবে না? আমি তো বললাম 30 সেকেন্ড সময় দিলাম, যারা চলে যাবেন যাবেন। ভাই কোরআনের মাহফিলে এইভাবে ওঠা বসা করলে বিরক্ত লাগে। আপনি ওয়াজই শুনবেন না, মিছে আসেন কে? আপনার শর্ত হলো না 12টা পর্যন্ত? তাহলে যা বলি, গল্প করি, গান গাই, ছন্দ বলি, নাচি কাঁপি, যা খুশি করবো, আপনি থাকবেন। আপনার সাথে আমার তাই চুক্তি আছে 12টা পর্যন্ত, তাই না? লাফালাফি করবেন না। আর এই যে মানুষের মাথা এদিক টুপি আছে, মুখে দাড়ি আছে, তার উপরে আপনি স্যান্ডেল তুলে যাচ্ছেন, স্যান্ডেল রেখে তারপর যাবেন। 70 বছরের মুরব্বী চাচা হলে তার ওঠার অনুমতি আছে, কারণ চাচা লুঙ্গি মাখার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু যুবক উঠবে না। কোন যুবক যদি ওটা মোবাইলে ছবি তুলে রাখবেন, ভাই হিসেব নিকাশ করতেছেন তো, কথা শোনা যাচ্ছে, একটু দয়া করে সাইটে যদি যান অথবা চুপ থাকেন, তাছাড়া আমি খেয়াল হারিয়ে যাব। এদিকে খেয়াল করেন, কোন যুবক যদি ওটা ওর ছবি তুলে রাখবেন মোবাইলে, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তা এরকম ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ এর সাথে বিয়ে দেওয়ার হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষ পেশাব লাগবে চুয়াডাঙ্গা, ওই পেশাব করবি যে ঢাকা শহর, ওটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টার মধ্যে পেশাব লাগে, আধা ঘন্টায় শুরু হয়নি। একটু অপেক্ষা করেন। তাফসীরুল কোরআন মাহফিল সাজাইছেন, কিছু কথা নিয়ে বাড়ি যান, নাকি বলেন ভাই? এত পথ পাড়ি দিয়ে লাভটা কি? তাহলে অনেকে আবার একটু মোবাইলে দেখছে তো, একটু 1 মিনিট 10 মিনিট দেখে ওদের হাউস ফানুস, এই মহাব্বত। আমি এত কষ্ট করে আসলাম, আমি যতক্ষণ এলাকা থাকবো তোমরা আমার সাথে থাকবা।
এই না হলে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। যুবকদের চরিত্র গঠনের জন্য আলোচনা হবে, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। তাহলে সূরার নাম কি বললাম? লোকমান। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 31 নাম্বার। আশেপাশে 3-4টা মাহফিলে আসছি, সেখানে কি সূরা লোকমান থেকে আলোচনা করেছিলাম? তাহলে কি সূরা কাউসার, সূরা আল মুমিনুন, আর পাশে সূরা হামিম আর সিজদা, আর আজকে সূরা লোকমান। 4 জায়গায় ভিন্ন ভিন্ন আলোচনা। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসে তো ওয়াজের অভাব নাই, খালি একটু মনে করে রাখবেন, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে 31 নাম্বার সূরা, সূরার নাম লোকমান। মোট আয়াত 34, রুকু আছে 4টি। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। লোকমানে হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন জমিনের আল্লাহর পাঠানো সাধারণ একজন বান্দা। চেহারাটা দেখতে খুব একটা সুন্দর ছিল না, লোকটা দেখতে খাটো ছিল, ঠোঁট গুলো ছিল মোটা, চেহারাটা পুরো ছিল কালো। যদিও চেহারাটা কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলো, বলুন আল্লাহু আকবার। বাহিরের চেহারার সৌন্দর্য দিয়েই মানুষকে মাপা যায় না। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর কয়েকজন কালো মানুষ, বিখ্যাত মানুষ, আল্লাহর কাছে প্রিয় মানুষ, তার মধ্যে লোকমানে হাকিম একজন, বলুন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস লোকমানে হাকিমের জিন্দেগি থেকে যদি কথাগুলো বলি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কথা শেষ হবে না। কিন্তু আমরা মূল জায়গায় চলে যাই। এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস, রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। তার মনিব, তার জ্ঞানের একদিন পরীক্ষা নিয়ে তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন, বলুন আল্লাহু আকবার। তিনি তখন মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, মানুষকে দ্বীনের কথা শুনাইতেন, এবং তার কথার দ্বারা পুরো কওমের মানুষ, জাতির মানুষ উপকৃত হতো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আর ইলম আর জ্ঞান পাওয়ার পরে লোকমানে হাকিম কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন তো কার? আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে। যে শুকরিয়া আদায় করে এতে তার নিজের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে কি? প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা না আদায় করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে
আমার আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমবেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে আমাদের লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা বোঝেন ভালো করে। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ ডেকে বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম আর জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যারা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ ডেকে বলেন, এতে তাদের নিজেদের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না, এতে তাদের নিজেদের লস। যারা শুকরিয়া আদায় করে না, তাদের জেনে রাখা উচিত ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক ফেকি, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। তাহলে বাজান গো আমার বলেন তো, তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ যাকে যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায় থেকে প্রশংসা আদায় করব কার? আরো জোরে বলেন কার? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়াইয়ে দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই। আর তাদের জন্য কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, হিসাব করে কি শেষ করতে পারবো? আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছেন, পুরোটা দেহ সুস্থ রেখেছেন, এতেই তো আলহামদুলিল্লাহ। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে একটু সুস্থ হওয়ার জন্য। কথা বলেন না কেন? আল্লাহ যে আপনাকে সুস্থতা দান করেছেন, এটা আল্লাহর সব চাইতে দামি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ হলে টের পাওয়া যায়, সুস্থতা আল্লাহ দেয়া কত নিয়াম, দামি বড়, কত বড় একটা দামি নিয়ামত। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কত ভালো রেখেছেন। রেল স্টেশনে কত মানুষ শুয়ে থাকে, আপনাদের একটা ঘর আছে, ঘুমানোর জায়গা আছে, খাট আছে, ওর তো খাটও নাই, বিছানাপত্র নাই, মাথা তলে ইট দিয়ে ঘুমাচ্ছে। তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? তাহলে জবান দিয়ে কি বলবো? আলহামদুলিল্লাহ। হাসপাতালের বেডে আল্লাহ শোয়া রাখলেন না, 2 পায়ে হেঁটে হেঁটে আজকের এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিলেন। তাহলে আমরা যে সুস্থ আছি, কি বলবো? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? প্রশংসা আদায় করলে নিয়ামত কমে না বাড়ে? ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জন্মের সময় মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছিলাম, টাকার